আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। জি, খুলনা থেকে বলছি। জি বলেন। আমার প্রশ্ন, তাকদীর আল্লাহ তাআলা আমরা করব বলেই লিখেছেন অথবা আমাদের কাজ ও সিদ্ধান্ত অনুযায়ী লিখেছেন, এই কথাটি কি সঠিক? আর আল্লাহ তাকদীর লেখার বিষয়টি বুঝিয়ে বলবেন, জাযাকাল্লাহু খায়রান। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বাদ। তাকদীর সম্পর্কে জিজ্ঞেস করছেন। তাকদীর সম্পর্কে ধারাবাহিক যদি আলোচনা শুনে থাকেন, বিশেষ করে এই নাজাত প্রাপ্ত দলের আকীদায় 13টি পর্ব আলোচনা হয়েছে। 13টি পর্বে বিস্তারিত তাকদীর আলোচনা হয়েছে। আমি এর চাইতে বিস্তারিত তাকদীর আলোচনা অন্য কোনো কিতাবে খুব কমই দেখেছি। তো আশা করি সেই আলোচনাগুলি সবগুলি শুনে নেবেন, আর যে পয়েন্ট আপনার জানা সেখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বাকি কথা হলো যে তাকদীর সম্পর্কে একটি স্তর হচ্ছে আল্লাহ আলিম খবীর, আল্লাহ সবকিছু জানেন। আমি আপনি কোন সময় কি করব, হ্যাঁ, কোন সময় কোন কর্ম করব, ভালো না মন্দ করব আমরা, এটা আল্লাহ জানছেন। আল্লাহ জানছেন, শেষ ফলাফলটা লিখে রেখেছেন। জি, আল্লাহ লিখে রেখেছেন বলে বাধ্য না। আপনাকে বলা হয়েছে আপনি ভালো কাজ করুন, মন্দ কাজ করিয়েন না, মন্দ কথা বলিয়েন না, ভালো কথা বলেন আর ভালো কাজ করেন, এই নির্দেশ দেওয়া হয়েছে। কথা বোঝা গেছে? ভালো করুন, মন্দ করিয়েন না। জি, আকিমুস সালাহ, সালাত কায়েম করছেন না। ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো, আপনি শিরক করছেন। নবীর সুন্নতের অনুসারী হওয়া, বিদআত করছেন। তাহলে কর্ম অপরাধ হচ্ছে আপনার, তো আপনার অপরাধে আপনার পরিণাম খারাপ, সেটা দিনের ক্ষেত্রে হোক অথবা দুনিয়ার ক্ষেত্রে হোক। তকদীরের আড়ালে, তকদীরের অজুহাতে আপনি কর্মহীন হবেন, এটা শুধু ধর্মীয় ক্ষেত্রে এক শ্রেণীর অজ্ঞরা অথবা যারা বেদিন তারাই এটা বলে থাকে বা এটা করে থাকে। আর দুনিয়ার ক্ষেত্রে কিন্তু করে না। দুনিয়ার ক্ষেত্রে যে কোনো ব্যক্তি যথাসাধ্য চেষ্টা করে দুনিয়ার উন্নতির জন্য। সুতরাং ওই রকমের দিনের ক্ষেত্রে আপনার কর্ম আপনি করেন, আল্লাহর কাজ আল্লাহ করেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।